আজ 28শে ডিসেম্বর, দিনটা রবিবার। আর আমি অনেক সকাল সকাল উঠেই দেখতেই পাচ্ছ তোমরা আমি রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এই যে তোমাদেরকে তো বললাম এই যে সকালে উঠে রান্না শুরু করে দিয়েছি। আর এখানে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুছিয়ে টুচিয়ে খাবারের জোগাড় করে এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘর দিয়ে মুছে নিলাম। এখন দেখো আমি বেরিয়ে যাচ্ছি কাজে। আর এই যে আমার বাবা এসেছিল, বাবাও চলে যাচ্ছে, আমিও বাবার সাথেই বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার ছেলে খাচ্ছে কম, এই দেখো খ্যাত করে দিয়েছে, দেখেছি পুরো ঘর একদম এঁটো এঁটো করে ভর্তি করে দিয়েছে। খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি। এখন যাবো হচ্ছে আমি যাবো একটা ওনারের বাড়ি। তোমার হচ্ছে পেপার সই করার আছে, তো ওনারের বাড়িতে যাবো পেপার সই করতে। আর বাবার তো একই দিকে রাস্তা, একই দিকে যাবো। তো বাবা এসেছিল, বললাম কি আমার সাথেই চলে যাও। বাবা হেলমেটটা নাও। চলো দেখি ভাত ফেলেছে। এই এসে আগে তুলে ভাতটা, কিন্তু আমার কথা শুনতে হবে, নাহলে এসেই আগে ভাতটা তুলবে নিচ থেকে এসে, আর নাহলে আমার কথা শুনতে হবে। এখন বাজে 8টা, আমি এখানে চা নিয়ে বসেছি। আর একটা একবার ঠেকুয়া দোকানে কেনা ঠেকুয়াটা নিয়ে বসেছি খেতে। আর মা এখানে রান্না করছে। আর এই যে আমার ছেলে দেখেছো ঝামেলা করছে এটা খাবে বলে। ভাত খাওয়ার সময় যদি এরকম আসতো আমি ধন্য হয়ে যেতাম। ভাত খাওয়ার টাইমে না, এইসব খাওয়ার টাইমে আসে। দিয়ে দিচ্ছি মা একটুখানি, আর বলো না এটা চিনির জিনিস, আমি দেবো না ওকে খেতে। ওর জন্য আমার বোধহয় রাস্তায় গিয়ে খেতে হবে এবার করে। তাই তো যাও করছি এখন। সব ফেলে দিচ্ছি, সব ফেলে দিচ্ছি দেখো। এখন যাচ্ছি আমি বৌদিদের বাড়িতে। হাতে দেখো আজকে এটা কিনে নিয়ে এসেছি নতুন। এটা পরেছি, খুব ঠান্ডা আমাদের এখানে, মানে হাত বরফ হয়ে যায়। আর এই যে একটা এখনো পরিনি, পরেছিলাম কালি, মানে টাচ হচ্ছে না দিয়ে। আর এই দেখো আমার বেটা, ও যাবে বলে রেডি হয়ে গেছে, দেখেছো তো। হ্যাঁ চলো আমি দিয়ে আসি তাড়াতাড়ি। মা কি আনতে হবে দোকান থেকে বলো। দেখো এখন বাজে হচ্ছে 4:05। আমার এখনো কাজ শেষ হয়নি। আমি ওই যে এখনো মেশিনে কাজ করছি। আর আমার ছেলে দেখো, এই দেখো 14 বার আমি নেই বলে উঠে উঠে বসে পড়ছে, ঢুলছে দেখো, খুঁজে পাচ্ছে না আমাকে। আমি একটু আগে তোকে দুধ খাইয়ে এলাম। ঝুপু দাও শোনা বাবা, ঝুপু দাও, ঝুপু দাও। খুঁজছে কোথায় আমি আছি, ও ঘুমের ঘরে বুঝতে পারছি না কোন দিকে শুয়েছিল, কোন দিকে চলে গেছে। ঝুপু দাও বাবা, আমি ঘুমাতে যাবো। হ্যাঁ ঝুপু দাও, ঝুপু দাও, হ্যাঁ ঝুপু দিয়ে দাও। বেচারা ওরও ঘুম আসছে না, আমি শুয়ে পড়ি, সকালবেলা উঠে করবো। এখন আমার কাজ পুরো শেষ হয়নি, এই জন্য আমি শুতে পারছিলাম না। এই তো এরপর আমি শুয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কিন্তু এরপর 29 আর 30 তারিখের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে যেও। আজ হচ্ছে 29শে ডিসেম্বর, দিনটা হচ্ছে সোমবার। এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:30। এখন দেখো তাড়াতাড়ি করে আমি আজকে, কাল তো তোমরা দেখলে আমি শুয়েছি 4টার সময়, তো এখন তাড়াতাড়ি করে উঠে গেছে। কারণ তো তোমরা জানো যে কাজ এনে ওই যে মেশিনে এখন ওইভাবেই জিনিস রয়েছে। আমি এখন যাচ্ছি বৌদির কাছে, বৌদিকে হচ্ছে ব্লাউজ দিতে। ব্লাউজ ট্লাউজ দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমি এই ব্লাউজটা কমপ্লিট করব, করে আমি 10:30টার মধ্যে বেরিয়ে যাবার। এই আমার রাজপুত, যতক্ষণ বিছানায় থাকবো ততক্ষণ। যেই উঠেছি দেখো নেচে 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 এই উঠে গেছে। ঠিক আছে, ভাবছি আমি ঘুরতে নিয়ে যাবো, ওকে যেন আরও তাড়াতাড়ি করে জামা কাপড় পরে নিল, কোনো সাউন্ড করেনি, পুরো সব পরে নিল। তো চলো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। এসে এখন এই ব্লাউজটা কমপ্লিট করবো, তো আবার সব কাজ করবো। ওর এখানে এই যে স্যালাক দিয়ে গেছে, স্যালাক বলছি কেলগস দিয়ে গেছে, মা এখন দুধ গরম করে ওকে খাইয়ে দেবে। চলো এই ফোনটা নিয়ে যাবো না এখন। তো এখন বাজে হচ্ছে তোমার 12:10। আর এখন আমি যাচ্ছি হচ্ছে কাজে বেরিয়ে। এই যে আমার রাজপুত স্নান টান করে রেডি, কিন্তু এখন ভাত হয়নি, তো জন্য অপেক্ষা করছে। আর আমি এখন যাচ্ছি দেখো সেলাই মেশিন টেশিন নিয়ে, কারণ ওই দিকটা তো চলে যাবে, আমি তো ঠিক কথা টাইম পাবো না। সেই জন্য পুরো সেলাই মেশিন নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হলে ঠিক করে দিয়ে আসবো। মা আমি কি চাবিটা নিয়ে যাই, তুমি ঘর থেকে, ও তুমি যদি নিচে যাও, ওকে ওকে আজকে নিচে যেতে হবে, আজকে প্রচুর ঠান্ডা। মা আমি চাবিটা নিয়ে গেলাম, কেন বলতো আজকে প্রচুর হাওয়া, একবার মা গেছিলো প্রচুর হাওয়া। আমি চাবিটা নিয়ে চলে যাই। হ্যাঁ এই হাতের গ্লাভসগুলো নিয়ে যেতে হবে, প্রচুর ঠান্ডা বাইরে। একটু ঠান্ডা পড়েছে, আমি জানি না কোথায় এত ঠান্ডা কি বেঁধে, আমাদের এখানে মানে মারাত্মক মারাত্মক লেভেলের ঠান্ডা।
আমি এগুলো এখন বাবা এটা তো ট্রেনে তোলাই যাচ্ছে না। ও বাবা আমার তো আজকে একটা কাজের মেয়ে এসছে, আমাকে ওনারা বাড়ি যেতে হবে। ফাইলটা কোথায় মা? ওখান থেকে নীল পেপারে এটা নিয়ে আসো দেখি। তো আজকে এত ঠান্ডা পড়েছে, এখন আমি এসছি ওই ক্লায়েন্টটাকে দিয়ে এলাম। ওর তো কোনো ব্লাউজের কিছুই অসুবিধা হয়নি, বেকার এই মেশিনটা বয়ে বয়ে নিয়ে গেছে। আমি জানতাম কোনো অসুবিধা হবে না, তবু নিয়ে গেলাম, কারণ ওখান থেকে তো আর ফেরত আসা যাবে না, আসলে আমারই লস, গাড়ি ভাড়া, সময় নষ্ট। তো এই জন্যই নিয়ে গেছিলাম। তো এখন এই আরও 2 জায়গায় গেলাম, 24 ঘন্টা একটা মেয়ে ঢুকেছে, সেইখানে গেলাম পেপার সই করতে। এখন এই বিল্ডিংয়ে এসেছি, এইটাই লাস্ট, এইটাই করে আমি এ বাবা গাড়িটা এই দিক দিয়ে বের করলে ভালো হতো, এপাশ দিয়ে বেরিয়ে যেতাম, তাহলে আমি গাড়িটা নিয়ে যাবো এসে আবার এখান থেকে ওই দিকেও রাস্তা আছে। এখন এইটা করবো, করে বাড়ি যাবো। আমি দেখো টানতে পারছি না, কিরকম বেঁকে বেঁকে হাঁটছি, একই আমি বেঁকে মানুষ, তারপর আবার ব্যাগটা এতটাই লম্বা সেগুলো মাটির মধ্যে থেকে গেছে। এইভাবে টেনে টেনে একটা উঁচু করে রেখে পা দিয়ে নিয়ে যাচ্ছি। তা কী করা যাবে, চলো। দেখো এখন বাজে ঘড়ি, ঠিক আছে, এক্ষুনি বাড়িতে এসেছি। এই ব্যাটা যা জ্বালাচ্ছে, আমার মা খেতেও পারেনি, আমি তো এখন খাইনি, আমি এখন এসেছি খাবো, এর জন্য আমার মা খেতেও পায়নি। আমার মা কি আছে, তুই দুষ্টু কেন করেছো? তুমি যখন তখন এই লাইটটার দিকে তুই বাইরে একটু কথা বলবি এর সাথে, তাহলে বুঝবে। এই তো লাইটটার দিকে তাকায়, লাইটে জল জল করে, তখন তাকায়। ওই টাকা ও ভাবে ওখান থেকে আওয়াজটা আসবে, তাই তুই কেন দুষ্টু করেছো? দিদিকে খেতে দিস না কেন তুই? মা কথা না, হ্যাঁ বকে না। আর মারছিস, আবার মারছিস খালি ওই দিকে তাকাচ্ছে, কেন? মা কথা বলবে, এক্ষুনি মা কথা বলবে, এক্ষুনি মা কথা বলবে। কি ব্যাপার? বাবা একটা সুন্দর জিনিস এনেছি, তোমায় দেবো একটু পরে। হ্যাঁ খেলনা এনেছে বাবা তোমার জন্য। তো এখন দেখো আমি যাচ্ছি হচ্ছে বৌদির বাড়িতে, সব চাপাচুপি দিয়ে নিয়েছি। কি কি আর আমার ছেলে ব্যাটা উ করছে। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম, অবশ্যই পরের দিনটা দেখে যে আজ 30শে ডিসেম্বর, দিনটা মঙ্গলবার। আর এই যে আমি সকাল সকাল কাজ করছি, আর আমার বাবা হচ্ছে এখানে আমার সাথে সাথে ঘোরাঘুরি করছে, আর আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। এই যে তাড়াতাড়ি করে দেখো আমি কাজ বাজগুলো করে নিয়ে ঘর ঝাড় দিয়ে গরম বসিয়ে নিলাম। আর এই যে ঘর তো ঝাড় দিচ্ছি, আর 14বার অফিসের ফোন আসছে, আর আমার ছেলেও এখানে মানে জ্বালাতন করছে। তো আর কি করা যাবে, আমি কথা বলছি আর এখানে হচ্ছে কাজ করছি। আর আমার মা আমার ছেলেকে নিয়ে ওখানে টিফিন করছে। তো এই যে এই করতে করতেই সব সময় চলে যাচ্ছে, কি আর বলবো, এই ছোট বাচ্চা নিয়ে কখন যে কাজ করতে করতে সময় বয়ে চলে যায়, মানে চোখের নিমিষে সেটা বোঝাই যায় না। আর এই দেখো আমার বাবা আজকে কোল থেকে মায়ের নামছেই না, মানে গরমে এত ঠান্ডা পড়েছে আজকে। দেখো আমরা সবাই সোয়েটার পরে আছি, মানে গরম মাথা গেছে, এত ঠান্ডা পড়েছে, গরম বলছে, এত ঠান্ডা পড়েছে যে আমরা সবাই সোয়েটার পরে আছি, মানে সবাই নিচে সব যে যে হাঁটে দিচ্ছে তারাও দিচ্ছে, সব সোয়েটার পরেই যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা। আজকে তো দেখছিলাম আমাদের মানে নর্মাল দেখাচ্ছে 11, আর আমাদের এখানে অলরেডি তার থেকে 2 ডিগ্রি তো কম থাকে, এদের তো এগুলো 9, 9.5 এরকম আমাদের এখানে। এত পরিমাণে ঠান্ডা, হাত তো বরফ হয়ে রয়েছে, গরম হচ্ছেই না। আর আমার ছেলে একবার করে এই যে একটুখানি ঘুমালো, ঘুমিয়ে উঠে গেল, উঠে যাওয়ার পর আমার মায়ের কোল থেকে আর নামছে না। আমার মা করবে আজকে রান্না হচ্ছে পটল চিংড়ি, তো চিংড়ি মাছ বাছতে হবে। আর এখন বাজে ঘড়িতে 1টা, আমার মা ওখানে বাসন মাজে, এই যে আমার গুণধর চেয়ারে উঠে আমাদেরকে দেখছে আমাকে কী করছি, আর আমি এইদিকে কাটিং করবো, টেবিলটা পুরো গোছাচ্ছি, এখানে এখন কাটিং করবো। ওইদিকে আমি করছি হচ্ছে চিংড়ি মাছের মাথা, তা মা ভেজে বেটে দিয়েছে, ওইটা একটু কড়াইতে দিয়ে শুকাচ্ছে ওইখানে। আর রান্না হচ্ছে তোমার পটল চিংড়ি আর ভাত, আর আলুর দম ছিল আগের দিনে, তো ওটাই। তো এই হচ্ছে আমাদের মেনু। আর এখন এই যে কাজ বাজ চলছে, কাজ করে একটা কাজের মেয়ে আসছে, তো এখন বোধহয় ঘর থেকে বেরিয়েছে, আস্তে আস্তে 2টো 3টে হয়তো হবে, তখন আমি বেরোবো। চলো। তো আজকে করছি দেখা হচ্ছে ডিম দেওয়া কেক। এইখানে এই যে ডিম, বাটার, গুড় সব দিয়েছি, দিয়ে এখন এটার পেস্ট করব। কালকে তো এমনি ডিম ছাড়া করেছিলাম, আজকে ডিম দেওয়া করব। তো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে। কালকেরটা ভালো হয়েছিল, শুধু একটুখানি সমস্যা ছিল, তো আজকে একটু ডিম দিয়ে ভালো করে করবো। তো চলো। আমার এখানে কেক পারফেক্টলি বেক হয়েছে, মানে এখন ঠান্ডা হয়নি, ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ, সবে নামিয়েছে, এই যে সবে নামালাম। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে, আমার দেখেই কি ভালো লাগছে, যা সুন্দর একটা, আমি এর মধ্যে এলাচ দিয়েছিলাম, যা সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছে, কি আর বলবো। তো আমার মারা উঠুক, তারপরে কাটবো।
চলো। তো দেখো এখন যাচ্ছি হচ্ছে আমি বেরিয়ে এখন যাব এই যে কাগজপত্র নিয়ে একটা ওনারের বাড়িতে 24 ঘন্টা একটা মেয়ে আসছে সেখানে সাইন করতে যাব। আমার বাবার দোকানে যাব আজকে চিংড়ি মাছ আর এই বললাম না যে মানে পটল চিংড়ি হচ্ছে ওইটা দিতে যাবো আর কেক এই দুটো দিয়ে আসবো। আবার একটা সেলাইয়ের কাস্টমারের বাড়ি যাব এই যে প্যাকেট। তো আমার এখন কাজ আর কাজ আবার যাবো একটু নিউ টাউন থানাতে। তো চলো পরে কথা হচ্ছে। দেখো এখন তো আমি নিউ টাউন থানায় এলাম। নিউ টাউন থানা বলছে তোমার যেহেতু ওই এরিয়াটা মানে লোকটা বাগুয়াটি দেবে আমাকে এখন বাগুয়াটি থানায় গিয়ে কমপ্লেন করতে হবে, নাহলে এখান থেকে হবে না। বলছে আমাদের নিউ টাউন এরিয়ার মধ্যে থাকলে তাহলে আমরা এখন গাড়ি নিয়ে যেতাম তাহলে তোমার সাথে, মানে গাড়ি ডাকছিল তখন আমাকে বলে আমি বললাম কি তো এখান থেকে কোথায় যাবেন বলে বাগুয়াটি থানায়। তো বলছি আমার গাড়ি ডাকছিল যে ওনাদের বাড়িতে যাবে। তাই বললাম আমি ওনার বাড়িতে এখানে না বাগুয়াটি থানায়। বলছি তাহলে তো আমরা কিছু করতে পারবো না, তুমি যাও বাগুয়াটি থানায় গিয়ে বলো যে এখানে এরকম এসছো, তুমি এখানে বলেছো ওখানে গিয়ে কী বলে কেস করে দেখো, ওদেরকে জিজ্ঞেস করো কী করবে না করবে, তারপরে গিয়ে ওখানে তুমি কথা বলে দেখো কী হয় না হয়। তো এখন দেখি আমি এই বউটাকে দিয়ে তারপর যাবো বাগুয়াটি থানায়। দেখো এখন আমি দাঁড়িয়ে আছি এই কারিগরি ভবন পেছনে, ওই যে সরকারি ভবন কারিগরি ভবন এখানে। আমার ইউনিওয়ার্ল্ডে একটা মেয়ে যাবে, তো ওই মেয়েটা আসছে মানে ও চলে এসেছে বিশ্ব বাংলার এখানে আর দুটো স্টপিস ও নামলে ওকে দিয়ে তারপরে এখন আমি যাবো হচ্ছে আমার বাবার কাছে আর একটা কাস্টমারের কাছে, তারপরে যাবো থানাতে। তো চলো এখন এখানে আমি অপেক্ষা করি ও আসলে যাব। দেখো এখন বাজে হচ্ছে 7:10 আমি বাড়ি চলে এসেছি। তো এই যে বছরের মানে শেষের আগের দিন এই যে ফুচকা পার্টি হবে এখানে আমি ফুচকা নিয়ে এসেছি। আর আমার ছেলে দেখ যখন দেখছি তখন দেখছি ওর পিছনে উঠে আছে, মানে 20 মিনিট একটা লিমিট হয়। আমার ছেলের পুরো জড়তা হয়ে যাচ্ছে পুরো, কি অবস্থা দেখো খালি দেখছি খাটে খালি দেখছি খাটে। হ্যাঁ নাম ফুচকা খাবি তো নাম, তাই নাম। ও সোয়েটার পরে দাও আমার সোয়েটার পরে দাও, মোজা কেন খুলেছো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে দাও সব মোজা পরে দাও ঠান্ডা। তো দেখো এখন বাজে ঘড়িতে 1টা আর আমি এখন এই যে একটা কাজ করছিলাম ওটা কমপ্লিট করতে পারছি না, কারণ আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে চোখ জুড়ে যাচ্ছে। আর আমার ছেলে আজকে ঘুমিয়েছে দেখো, সেই আমার মা নিচে আর আমার ছেলে উপরে ঘুমিয়েই যাচ্ছে। আজকে এমনি আর মন মেজাজ খারাপ, আমি থানায় গিয়ে টাকা পয়সা পাইনি, বিকাল থেকে স্যার ভিডিওই করিনি বেশি, মানে ভিডিও করতে ইচ্ছে করছে না। কাজ বাজ করেছি করে মাকে বললাম যে রান্না বান্না করে নাও কালকে আবার যেতে হবে বাগুয়াটি থানায়। তো আর এমনিতেই কি ঘুম পাচ্ছে না, এত ঠান্ডা, তো এতক্ষণ হিটার জেলে রেখেছিলাম তবুও আমার এই জায়গাটা না বেশি ঠান্ডা, যাই না কেন ঘরটা একটু গরম কিন্তু এই জায়গাটা বেশি ঠান্ডা। তো আর বসে বসে কাজ করতে ইচ্ছা করছে না। আজকে আমাদের এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে মানে নর্মাল মানে জেনারেল যে টেম্পারেচার দেখায় এখানে দেখাচ্ছে 11 এখন এই টাইমে 11। আর তাহলে ভাবো আমাদের এখানে ধরতে গেলে মানে 11 ইন জেনারেল পুরোটা দেখাচ্ছে, কিন্তু যেখানে ওখানে মানে নর্মাল যদি 11 হয় আমাদের এইখানটাতে আরও 2 থেকে 3 ডিগ্রির মতন কম হয়। এত মানে কনকনে ঠান্ডা না সেটা মানে বলে বোঝানোর মতো নেই। সেই জন্য শুয়ে পড়ছি কি আর ভালো লাগছে না। তো চলো গুড নাইট সবাইকে, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো, এইভাবেই আমাদের পাশে থেকো।